পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় দেখি নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে 4 বছর। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন এসে বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে ব্যাংকগুলো ঠিক করা যায় কিনা। এইরকম একটা খাদের কিনের থেকে যে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ। তার এবং সেই ওয়ান অফ না, এর পুরো দিলে আমরা কন্টিনিউয়াস যে কোনো রিফর্ম, এটা একটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। অর্থাৎ এইটার দিকে আমাদের একটু ইসে করতে হবে। আর এটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিসটা। আরেকটা জিনিস হলো আপনাদের যে আমরা এসে দেখতে পেয়েছি যে এই 15-16 বছরে অনেকে বলছে 53 ইয়ার্স আমি অত পেছনে যাচ্ছি না। আমি তো অতীত দিকে বেশি তাকাই না, সামনের দিকে একটু বেশি তাকাতে পছন্দ করি। বর্তমান অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু দেখেছি যে আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। একটা আইনের ব্যর্থতা আছে। দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করে, এমন প্রসেস এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনীতিতে, এগুলো এত বেশি ভাবে ডিস্টার্বেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু এই ব্যাপারটা করতে পারবে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অর্থাৎ এত বেশি মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপরে আপনার প্রসেসগুলো, মেথডগুলো। তৃতীয়ত যারা আছে মানুষ, আর মানুষগুলো তো চেঞ্জ হয়নি, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন আমরা বলছে আমাদেরকে সব বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও, সব। এখন একটা প্রশাসন বা একটা ইস্যু চলে না। যতই সিম্প্যাথেটিক হোক, পপুলার পারসেপশন, পপুলার ডিমান্ড, হিসেবে কিন্তু সব পলিসি নেওয়া যায় না। আর এক পলিসি ক্যানট বি, একটা পলিসি ম্যান ক্যানট বি পপুলিস্ট, পপুলার। উনি পলিটিশিয়ান না তো, ওনাকে একটু করতে গেলে বাজেট করার সময় এসে বললো ট্যাক্স কমাই দাও, আরেকজনকে ওনাকে কমাতে গেলে ওকে বাড়াতে হয়, ওকে কমাতে হলে বাড়াতে হলে আরেকজনকে বাড়াতে হয়। তো আমি বললাম একদিন কথা প্রধান পরিষদে, আমি যদি ব্যাপারটা এইভাবে করি, আপনার কদিন পর বেতনটুকু কেউ উঠতে পারবে না, আবার জিরো রেভিনিউ থাকবে। এই ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে যদি টাকা পয়সা নিয়ে কিছু চালাতে পারি। কারণ সবাই চায় সুবিধা, কিন্তু কেউ যে কর দেবে, স্যাক্রিফাইস করবে, সবার হলো কুইট প্রো কিউ। আমি ট্যাক্স দেবো এবং আমাকে সুবিধা দিতে হবে। এবং আমাকে একজন পরে যে উনি খুব পর্যায়ে থাকবে, আমি ট্যাক্স দেবো, আমার পাশে লাইটটা জ্বলে না, মানে আপনার বাসায় লাইট জ্বলবে না, লাইট জ্বলবে রামপুর আর নীলকে ওই সে অন্য জায়গায়, বাড়িধারা বসুন্ধরাতে যে লাইট না জ্বলবে, আমি তো ট্যাক্স দিই। ওনার ধারণা আমি ট্যাক্স দিয়ে আমাকে সব দিতে হবে, আর পানি সস্তা। তো এইরকম অ্যাটিটিউড থাকলে আপনি কীভাবে আপনি কী করবেন? তো কিছুটা তো অ্যাটিটিউড বদলাতে হবে। যে এখন আপনি জানেন বাংলাদেশ ট্যাক্স রেশিও 7.5, তাই না? সবাই গালিগালাজ করে, আমাকেও তো এখন করে বাড়াতে হবে। ব্রাজিলে কত জানেন? 36%। নরওয়ে, সুইডেন তো বাদিয়ে দিলাম, তাই না? আমি যে শুনলাম ব্রাজিলে 36% কেন? ওই সরকার যে টাকাটা নেয় এটা কিন্তু কেউ অপোজও করে না, প্রাইভেট সেক্টরও না, কারণ ব্যয়টা করে তাদের সুবিধার জন্য, হেলথ, এডুকেশন, কর্পোরেশন। আর আমাদের যেটা অসুবিধা, ট্যাক্সের মতো ব্যয় করবো এমন জায়গায় যে সাধারণ সুবিধা পাবে। তো এই ব্যালেন্সটা আমাদের নাই, সেখানে আমি বলি নীতি নির্ধারণের একটা প্রবলেম আছে। যাই হোক, আমি হয়তো আপনারা আরও কিছু বলবেন, অনেক কিছু, সেগুলি হয়তো আমরা চেষ্টা করবো। তবে খুব যে খুব জাস্টিস করতে পারবো আর কয়েক মাসে, আমরা চাচ্ছি দ্রুত একটা রাজনৈতিক আসুক, তারাই গাইড করবে। তবে রাজনৈতিক সেটা তারাই, তাদের নিজেদের মধ্যে কিন্তু একটু যে সুশাসন বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এবং সেইখানেও তো আবার অনেক কিছু আছে যেটা আপনার নিজেরও জানেন। পলিটিক্যাল পার্টির মধ্যে এটা গভর্নমেন্ট যে সমস্ত ডিসিশন অ্যাপ্লাই করে, রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। অর্থাৎ সেটা যদি কারেক্ট না হয়, কিন্তু তবে যে জনগণ বা অন্যরা পলিসি মেকারও এসে হবে। আর পলিসি মেকাররা যারা ব্যুরোক্রেসিতে আছে, তারা তো সুযোগ খুঁজবে কীভাবে ডু পলিসি। আর সবশেষ হলো আমাদের দেশে নীলুতে এখনও গবেষণা করা, আমি তো আর গবেষণার ক্ষেত্রে নাই বলবি। তো যেটা হয় কি, আমাদের একটা গ্যাপ আছে, গবেষক, প্রশাসক, তারপর ব্যবসা, সাধারণ মানুষের অনেক কিছু নলেজ আছে, ডিসিমিনেট করি না।
আর নলেজগুলো আবার ডিরেক্টলি ট্রান্সলেটও করা যায় না অ্যাকশনে। আর আমি গবেষণা করি যদি বলি যে কিছুটা, সব গবেষণা কাজে লাগে তাও না। এই যে নিউটনের থিওরি আপেল পড়লো, তাকে তো পাহাড় উপর গিয়ে প্রমাণ করতে হয় না, এমনি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে। কিছু বেসিক গবেষণা আছে, কিন্তু কিছু গবেষণা আছে কাজে লাগবে, যেটা প্রশাসক, আমরা যেটাকে সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটর বলি, তাদের কনভিন্স করতে হবে। আবার যে ব্যবসা বাণিজ্যের সাথে লিঙ্ক থাকে, মার্কেটের সাথে লিঙ্ক না হলে কিন্তু এই যে আমাদের নলেজগুলো ঠিক কাজে লাগার মধ্যে ডিসেমিনেশন হয়, অনেক ক্ষেত্রে হয় না। আর একটা জিনিস বলে শেষ করে আইগুলো আমার পার্সোনাল, আমরা বাঙালিরা বাংলাদেশে বহু কথাবার্তা বলি, আমি ভিয়েতনামে 5 বার গেছি, সেখানে সারাদিন মিটিং করে, 5 দিন মিটিং করে ওরা একটা ডকুমেন্ট দিল 7 পৃষ্ঠা, এই হলো ব্যাকগ্রাউন্ড, কি করবে ব্যাস। আর বাংলাদেশ থেকে আমি না 20 পৃষ্ঠা সূচনা, 10 পৃষ্ঠা বাংলাদেশ সম্পর্কে, আবহাওয়া কি হয়, কোথায় নদী নালা আছে, তারপর আমার প্রজেক্টে কি করব, আর 22টা অ্যাকশন, এইটা করে এত মোটা। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো, এটা তো আমিও করেছি। আমার এক বন্ধু টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর, সে প্রজেক্টটা দেখতে 8টা জায়গায় আসছে, ঢাকায় এসে বলে, সালাউদ্দিন তোমার কিছু তেমন কিছু করে না, কত 20টা অ্যাকশন, 25টা অ্যাকশন। বলে যে আমি ভিয়েতনাম থেকে আসছি, সেটা অ্যাকশনটা 4টা সলভ করেছে, লাওস এক অবস্থা। তা আমরা যদি এরকম খালি রিকমেন্ডেশন দিতেই থাকি, আর যেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না অদূর ভবিষ্যতে, সেইগুলো থেকে একটু বাড়িত থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক সাজেশন দেই, রাজনৈতিক থেকে সেটা করে সবার জন্য ভালো হবে, ইনক্লুডিং যে গভর্নমেন্ট আসবে, আমাদের জন্য তো যত সমাজ আমাদের জন্য ভালো হবে, ভবিষ্যৎ তাদের জন্য